হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের বন্ধু পান্না ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কি রেসিপি নিয়ে এসেছি হয়তো এতক্ষণে বুঝেও গিয়েছেন পাতিলের নাড়াচাড়া দেখে। তো আজকে আমি রান্না করব পাতলা খিচুড়ি। আর খিচুড়ি খাওয়ার জন্য আমি আগেই ভর্তা বানিয়ে নিয়েছি, শুটকি ভর্তা, রসুন ভর্তা, লাল মরিচের ভর্তা। তো আমি আজকে যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, খিচুড়িতে জলপাই দিয়ে দিয়েছি কিছুটা। তো বন্ধুরা, যেহেতু আমি ভর্তা বেটে নিয়েছি, ভর্তা বাটার সময় মানে বাটার পর আমার হাত এত জ্বলছে কি বলবো, আগুনের মতো জ্বলতেছে, মানে আমি রান্না করতে পারতেছি না। চুলার সামনে হাতটা নিলেই জ্বালা পোড়া করতেছে, তাই কিছুক্ষণ পর পরই হাত চুবিয়ে রেখেছি বা হাত ভিজাচ্ছি। তো তারপরে এই তো দেখেন একদম পাতলা করে খিচুড়ি রান্না করেছি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি আর একদম সাদা ভাবে খিচুড়িটি রান্না করেছি। পোলার চাল হাফ পট আর আধা পট মসুরির ডাল দিয়েছি আর একটা কুচি কুচি করে আলু দিয়েছি। তো একদমই আমি রান্না করে প্রথমে বলক এনে আমি একদম ঘুটে দিয়েছি। তো ঘুটে দেওয়ার পরে আমার খিচুড়িটা এইরকম হয়েছে। যেহেতু লেটকা খিচুড়ি খাবো বা পাতলা খিচুড়ি খাবো, তাই আমি একটু পাতলা করে রেখেছি। বেশি ঘন করলে নামানোর পরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যায় বন্ধুরা। তো এই যে দেখছেন এইরকম পাতলা খিচুড়ি হয়েছে। তো তারপরে বন্ধুরা শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো খুব সুন্দর করে আমি ভাগার দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন, যেহেতু পোলার চালের খিচুড়ি আর আমি সচরাচর পোলার চাল ছাড়া খিচুড়িটা খেতে পারি না। নর্মাল চালের খিচুড়ি কেন জানি আমার সবসময় পোলার চালের খিচুড়িটাই ভালো লাগে। আর আতপ চালের খিচুড়ি, অনেকেই চাল দিয়ে রান্না করে, বাট আমার চালের খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না। তো এই তো গরম গরম খিচুড়ি দেখতেও ইয়ামি হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। যেহেতু আজকে বাসায় তেমন কিছু ছিল না, তাই হুট করে খিচুড়ি রান্নার প্ল্যানটা করেছি বন্ধুরা। কারণ সব সময় তো বাসায় সেরকম কিছু থাকে না, তাই কি করব, হুটহাট করে আমাদের অনেক কিছু প্ল্যান করতে। আর আমি যখনই রান্না করি দেখেছি আমার কোনো খিচুড়ি রান্না করি যেদিন সেদিন কোনো প্ল্যান থাকে না, হঠাৎই রান্না করি। তো এই তো মরিচ ভর্তা, শুটকি ভর্তা, তো তারপরে খেয়ে নেওয়ার পালা বন্ধুরা। দুপুর বেলায় গরম গরম খিচুড়ি জলপাইয়ের সাথে, তারপরে এই তো ভর্তা নিয়ে নিলাম বন্ধুরা। এত মজা হয়েছে বিশ্বাস করবে না, খুবই মজা হয়েছে। আমি 3 প্লেট খাইছি একদম। এখন আমার খাওয়া দেখে আমার হাজবেন্ড বলতেছে আরো খাও, পাতিল সহ খেয়ে ফেলো। মানে আমার সাথে দুষ্টুমি করতেছে যে এত খাইতে পারো খিচুড়ি। তা আসলে বন্ধুরা, আমার এরকম পাতলা খিচুড়ি খুবই ভালো লাগে। মানে লেটকা খিচুড়ি, পাতলা খিচুড়ি যে যাই বলেন, এগুলোর সাথে সবজি দিতে পারলে বা গরু গোস্ত দিতে পারলে তো আরো মজা। বাট দুঃখের বিষয় আজকে তেমন কিছু ছিল না বলে আমার এই খিচুড়ি রান্নার আয়োজনটা হুট করেই করেছি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তারপরে চলেন আপনাদের সামনে আরেকটি ব্যাপার শেয়ার করি। এই তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতে একটি ডিম। তো ডিম খুঁটে আমার কবুতরের বাচ্চা বের হওয়ার চেষ্টা করতেছে মাশাল্লাহ। তো একটা বাচ্চা কালকে হয়েছে, আরেকটা বাচ্চা এই তো আজকে হওয়ার ডেট। দেখেন বন্ধুরা, আল্লাহর কি কুদরত, কেমন নিজে নিজে ডিম ফাটিয়ে সে বের হওয়ার চেষ্টা করতেছে। তার হাত বের করছে, ঠোঁট বের করছে, এখন ছোট ছোট পা দেখা যাচ্ছে। মাশাল্লাহ, কি যে ভালো লাগে আমার এগুলো দেখতে। বাট আমার এই কবুতরটা খুব যুদ্ধ করছে বের হওয়ার জন্য বন্ধুরা। ও বের হওয়ার জন্য সারাটা দিন অনেক কষ্ট করার পর সন্ধ্যার পর গিয়ে ও বের হতে পারছে। যাই হোক, তো এই তো ভাগ্নি আসছিল বাসায়। তো ও আমার বাসায় যখন আসছে, বাসা থেকে শীট নিয়ে আসছে, এখন আমার কাছে বসে বসে পড়তেছে। ওকে একটু পড়াচ্ছি, ওর লেখাগুলো শেষ করতেছে। তো লেখা শেষ করে তারপরে ও কি খাবে, একটু নুডলস রান্না করেছি, তারপর চা বানিয়েছি, আর এখন আমরা নারকেল আর ডাব খাবো। তো আমার ভাই দেশ থেকে নারকেল এনেছে। তো এই তো দেখেন আমার জামাই শাপলা ফুল বানাইছে নারকেল দিয়ে। সে নারকেল কাটতে বসে বলতেছে শাপলা ফুল বানাইছে। তো এই তো শাপলা ফুলের ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। শাপলা ফুলটা কেমন হয়েছে, নারকেল শাপলা ফুল। তো শাপলা ফুলটা
ছাড়িয়ে শাপলা ফুলের ভিতর থেকে নারকেল বের করে নিল। এখন সে 2টা নারকেল কাটছে আর একটা ডাব কাটছে। সে নারকেল ডাব কাটতে কাটতে একদম হয়রান হয়ে গেছে। তো নারকেলগুলো সে মাশাল্লাহ খুব সুন্দর করেই কাটতে, নারকেল কাটা শিখেছে সে। তো একটা নারকেলে ফুল হয়েছে আর একটা নারকেলে ফুল হয় নাই। তো নারকেলে তেল তেল চলে আসছে। তো দেখি নারকেল দিয়ে কি খাওয়া যায়, ট্রাই করি। আর নারকেল দিয়ে কিছু খাইতে গেলেই বন্ধুরা অনেক খাটনি, অনেক ভেজাল। তো এত ভেজাল তো আমরা বাঙালি করতে পারি না সহজে, কি করব, তারপর চেষ্টা করি। তো এই তো নারকেলটা ছিলে রেডি করছে, এই ফাঁকে আমি ওর পড়াটাও শেষ করছি। সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। সবাই বন্ধুরা আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখে। কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায়, ঠান্ডা জ্বর থাকে অনেক। আর বাচ্চারা স্কুলে যখন ভর্তি হয়, স্কুলের এত চাপ, এত লেখা, এত পড়া। মাত্র নার্সারিতে পড়ে বন্ধুরা, দেখেন কত শীট, কত লেখা দিয়ে দিয়েছে। অনেক লেখা লিখতে হয়, অনেক চাপ। কোচিং, স্কুল, বাচ্চারা কি করবে। যাই হোক, আল্লাহ পাক সবারই মনের আশা পূরণ করুক, সবার সন্তানরাই ভালোভাবে বড় হয়ে উঠুক, এইটাই আমাদের দোয়া। তো ফাইনালি বন্ধুরা দেখেন নারকেল কাটা হয়ে গিয়েছে। ওয়াও, কি সুন্দর! নারকেল থেকে নারকেলের হোস বলে বোধহয় এটাকে। তো তেমন অত বড় হয়নি, আবার একেবারেও ছোট হয়নি। তো এইটাকে আমরা 4 জনে ভাগ করে খেয়েছি। এতটুকু খুব মিষ্টি ছিল। নারকেলটাও একদম খুব সুন্দর। একটুখানি পানি হয়েছে, বাট এই পানিগুলো আমরা খাইনি। পানি সবগুলোই 2 নারকেলের থেকে পানি ফেলে দিয়েছি, তারপর আমরা ডাবটা খাবো। তো এই তো ফাইনালি ডাব কাটার সময় চলে এসেছে। সে এখন ডাব কাটবে। ডাবটাও মাশাল্লাহ এত বড় ছিল, মানে আমরা 4 জন 4 গ্লাস করে যে খেতে পারছি আলহামদুলিল্লাহ। যে একটা ডাব থেকে 4 জন তৃপ্তি সহকারে খেয়েছি। 4 কাপ হওয়ার পরেও আবার আরো একটু আধা কাপ রয়ে গেছে, মানে 4 গ্লাস হওয়ার পর বন্ধুরা, ভাবা যায়। আর এই ডাবটা দিয়েছে আমার হাজবেন্ডের পরিচিত একটা আঙ্কেল। ওনাদের গাছে অনেক বড় বড় ডাব হয়, তো পার্সে পেরে লোকেরা নিয়ে যায় বিক্রি করার জন্য। তো ওখান থেকে ওকে একটা দেয়া হয়েছে, পরে ও বাসায় নিয়ে আসছে। তা আমার হাজবেন্ড আবার কেউ কিছু দিলে বা কিছু আনলে আমাকে ছাড়া খায় না, ও আমাকে ছাড়া খেতে পারে না। বাসায় নিয়ে আসে, দুজনেই ভাগযোগ করে খাই, এটাই একটা মজা। তো ফাইনালি ডাবটা কাটা হয়ে গিয়েছে, ভিতরে লেয়ার হয়েছে সামান্য, বেশি হয়নি, আবার একদম কমও হয়নি। সুন্দরভাবে আমরা খেতে পেরেছি। তো এই তো এই বলের পুরা 1 বল পানি হয়েছে। পানিগুলো খুব মিষ্টি ছিল, একদম দুর্দান্ত মিষ্টি, সেই স্বাদ ছিল। তো এই তো দেখুন বন্ধুরা, এই যে এই গ্লাসের একদম 4 গ্লাস হয়েছে। 4 জনে 4 বার খেয়েছি। এই তো আমার ভাগ্নি খাচ্ছে, সেটা ভিডিও করেছি। আমরা যেটা খেয়েছি সেটা ভিডিও করিনি। মাশাল্লাহ, তার বাবা তো তাকে প্রতিদিনই একটা করে ডাব খাওয়ায়। সে ডাব খুব পছন্দ করে, প্রতিদিনই সে সকালবেলা একটা করে ডাব খায়। তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকলে পাশে থাকবো, এমনটি হবে সবার সাথে। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ। পুষে রাখি যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভেতরেরই বন্দরে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার